হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দুবাই ভিসা নিয়ে কিছু কথা বলবো। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন আমাদের পেজে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে সবাই বলছেন দুবাইয়ের ভিসা বন্ধ, ভিসা বন্ধ। তাহলে আমরা কিভাবে ভিসা দিচ্ছি আপনারা জানতে চেয়েছেন। আমরা আসলে কিভাবে ভিসা দিচ্ছি এবং কোন কোন ক্যাটাগরি ভিসা দিচ্ছি, আগে আপনাকে জানতে হবে দুবাইয়ের কোন ভিসাগুলো বন্ধ আছে, কোন ক্যাটাগরির ভিসা বন্ধ আছে, কোন কোম্পানির ভিসা বন্ধ আছে। হ্যাঁ, আপনার কথার সাথে আমি নিজেও একমত, দুবাইয়ের কিছু ভিসা অবশ্যই বন্ধ আছে। এবং আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে কোন কোন ভিসা এখন চালু আছে, কোন কোন ভিসায় আপনারা যেতে পারবেন। সরাসরি আপনাদেরকে ওয়েবসাইট থেকে দেখাচ্ছি, দেখেন একটু যদি সামনে থেকে দেখেন। আমি আজকে দেখেন, আমি আপনাদেরকে যদি দেখাই, এই পোস্টটা করা হয়েছে দেখেন মাত্র 1 ঘন্টা আগে। একটু দেখতে পাচ্ছেন 1 ঘন্টা আগে এখানে দেখাচ্ছে যে আমাদের কোন কোন দেশের ভিসাটা চালু আছে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে যদি দেখাই, দেখেন ট্রান্সগার্ড কোম্পানি, ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি যেটা আমরা বলি, ট্রান্সগার্ড কোম্পানির ভিসা কিন্তু এখন আমাদের এখানে অ্যাভেলেবল আছে। আপনারা যদি চান ট্রান্সগার্ড সম্পর্কে জানতে অবশ্যই কমেন্ট করবেন। আর এখন তো আমরা সবাই স্মার্টফোন ইউজ করি, সেক্ষেত্রে গুগলে সার্চ করলে ট্রান্সগার্ড কোম্পানি লিখে সার্চ করে চলে আসবে। এটা একটা দুবাইয়ের শেখের কোম্পানি, যেটাকে আমরা আধা সরকারি কোম্পানি বলতেই পারি, বা একটা দুবাইয়ের স্বনামধন্য কোম্পানি যারা সরকারি বিভিন্ন প্রজেক্টে ম্যান পাওয়ার সাপ্লাই করে থাকে। সেক্ষেত্রে আপনারা এখানে সিকিউরিটি গার্ড হিসেবে নিয়োগ দিতে পারবো। আমাদের এখান থেকে আপনাকে ভিসাটা যদি আমরা এখান থেকে সাবমিট করি, তাহলে সিকিউরিটি গার্ড, সেক্ষেত্রে আপনার উচ্চতা হয়ে যাবে 5 ফিট 7 ইঞ্চি সর্বনিম্ন, এবং ইংরেজিতে ভালো জ্ঞান থাকতে হবে, পাশাপাশি হিন্দি জানতে হবে। এখন আপনার যদি ইংরেজি জ্ঞান না থাকে, হিন্দি সম্পর্কে ভালো আইডিয়া না থাকে, অবশ্যই আপনি ভিসাটা আপনার জন্য না। এই জন্য বলা হচ্ছে যে ভিসাটা আসলে বন্ধ। বন্ধ কার জন্য বন্ধ? দেখা যাচ্ছে আপনার উচ্চতা 5 ফিট 7 ইঞ্চির কম, বা আপনার হিন্দিতে ভালো জ্ঞান নেই, বা ইংরেজিতে ভালো জ্ঞান নেই, সেক্ষেত্রে আপনার জন্য ভিসাটা বন্ধ। কিন্তু যার এই যোগ্যতাটা আছে তার জন্য ভিসাটা কিন্তু অলওয়েজ ওপেন আছে। হ্যাঁ, এরপরে আমাদের আছে যে সিকিউরিটি গার্ড, মহিলা হিসেবে আপনি যেতে পারবেন। তারপরে ওয়েটার, এয়ারপোর্ট ক্লিনার, তারপরে আছে হাউসকিপার। এই ধরনের ভিসাগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। এখন কথা হচ্ছে যে কোন ভিসার জন্য প্রাইস কেমন, রেট কেমন, কত খরচ হবে, কত দিনে যেতে পারবে, ভিসা প্রসেসিং ফি কত, টোটাল বিষয়টার জন্য আমাকে ইনবক্স করবেন। আমি অবশ্যই সবাইকে পার্সোনালি সবার রিপ্লাই দিব ইনশাল্লাহ। সেক্ষেত্রে আমি একটা স্যাম্পল হিসেবে বলি, যদি আপনি সিকিউরিটি গার্ড হিসেবে আমাদের এখানে আসেন, সিকিউরিটি গার্ড হিসেবে আপনার 1920 দিরহাম আপনি স্যালারি, বেসিক স্যালারি পাবেন, পাশাপাশি ওভারটাইম করতে পারবেন পার ডে 2 ঘন্টা। এবং সেক্ষেত্রে আপনার থাকার জন্য একটা জায়গা পাচ্ছেন, খাবার আপনাকে রিসিভ করে দিতে হবে, খাবারের বিলটা। তো এটা হচ্ছে স্যালারি। সেক্ষেত্রে আপনি মিনিমাম 2500 টাকার মতো, 2500 দিরহাম আপনি এখান থেকে অনায়াসে ইনকাম করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি একটা হিসাব করেন, আপনি 2500 হইলে সেটা আপনার বাংলা টাকায় কনভার্ট করলে মোটামুটি আপনার 70,000 65,000 টাকার কাছাকাছি। তো এই ভিসাটা এখন আপনাকে বলবে লাখ টাকা স্যালারি দিবে, এই দিবে সেই দিবে, এটা আসলে তাদের জন্যই বলি যারা এই যে দালাল চক্রের ফাঁদে যারা পড়ে, দালাল চক্রের মাধ্যমে আপনার সরাসরি ট্রান্সগার্ড কোম্পানিতে আবেদন করবেন। যদি আপনার হাতে একটা স্মার্টফোন থাকে, সরাসরি ট্রান্সগার্ড কোম্পানিতে নিজে আবেদন করতে পারবেন। তারা আপনাকে ভিডিও কলের মাধ্যমে আপনার ইন্টারভিউটা নেবে সরাসরি তারা। তো সুতরাং এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। আর ট্রান্সগার্ডের ভিসা অ্যাভেলেবেল হচ্ছে যদি আপনার ন্যূনতম এই যোগ্যতাটুকু থাকে, আপনি ভিসা পাবেন। আর সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরাও আপনাকে সরাসরি ট্রান্সগার্ড কোম্পানির সঙ্গে আপনাকে ইন্ট্রোডিউস করিয়ে দেব। সেক্ষেত্রে আপনার ইন্টারভিউ ব্যবস্থা করে দেব, এবং আমাদের এখান থেকে এয়ার টিকিটটা পাচ্ছেন, মেডিকেলটা পাচ্ছেন, সব কিছু আমাদের একটা প্যাকেজের মাধ্যমে আপনাদেরকে সাবমিট করে দেবো। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করবেন, সেখান থেকে আমাদের যোগাযোগ করলে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো। আর আজকের মতো আমাদের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।